নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। সরকারি কর্মচারীরা এই সপ্তাহে পেতে চলেছেন 25% ডিএ। জেনে নিন আজকের সর্বশেষ আপডেট। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চলতি সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে যে জট সৃষ্টি হয়েছিল তা অবশেষে খোলার সম্ভাবনা দেখা দিয়েছে। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর রাজ্য সরকার বকেয়া ডিএ মেটানোর প্রস্তুতি শুরু করেছে বলে খবর। তাহলে কি এই সপ্তাহে কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া টাকার প্রথম কিস্তি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে স্পষ্ট নির্দেশ দিয়েছে 2009 থেকে 2019 সাল পর্যন্ত মোট বকেয়া ডিএ 25% অর্থ মোট আগামী 27 জুনের মধ্যে পরিশোধ করতে হবে। এই নির্দেশের পরেই রাজ্য প্রশাসন তৎপরতা তুঙ্গে উঠেছে। সময়সীমা প্রায় শেষ হতে চলায় এই সপ্তাহের মধ্যেই সরকারের পক্ষ থেকে কোনো বড় পদক্ষেপ আশা করা যাচ্ছে। নবান্ন সূত্রের খবর, রাজ্য সরকার আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করার পথে না হেঁটে তা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে রাজ্যের অর্থ দপ্তর প্রয়োজনীয় অর্থ সংস্থানের জন্য কাজ শুরু করে দিয়েছে। এই প্রক্রিয়া চূড়ান্ত হলেই ডিএ পরিশোধ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে। কয়েকটা গুরুত্বপূর্ণ দিক। বকেয়া মেটানোর জন্য প্রয়োজনীয় বিপুল পরিমাণ অর্থ জোগাড়ের কাজ প্রায় শেষ পর্যায়ে বলে মনে করা হচ্ছে। অর্থ দপ্তরে সবুজ সংকেত পেলেই কর্মচারীদের ডিএ পরিশোধের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হবে। অনেকে আশা করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই বিষয়ে কোনো ইতিবাচক ঘোষণা করতে পারেন, যা কর্মচারীদের জন্য বড় স্বস্তির কারণ। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলো গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। তাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে, যদি 27 জুনের মধ্যে সরকার বকেয়া পরিশোধ না করে তবে তারা এক মুহূর্তেও দেরি করবে না। সেক্ষেত্রে সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে। কর্মচারীদের দীর্ঘদিনের এই লড়াই আইনি পথেই চূড়ান্ত নিষ্পত্তির দিকে এগোচ্ছে। সুতরাং সমস্ত লক্ষণ এটা ইঙ্গিত দিচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের বহু বছরের অপেক্ষা হয়তো শেষ হতে চলেছে। এই সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ নিয়ে যাবতীয় ধোঁয়াশা কেটে গিয়ে একটা স্পষ্ট চিত্র উঠে আসবে বলে আশা করা যাচ্ছে। এখন শুধু সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষা। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।